হাদিসের মধ্যে আছে নিজের ছেলে সন্তান যদি একটা ফোঁটা পানি ভিক্ষে দেয় মা বাবার কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যায়। মাওলার কুদরতে পাও দুনিয়া দিলের মধ্যে জড়াইয়া দাইরা আমার মালিকের এটা ডাক দাও আল্লাহ। এই মজলিসে যত এতিমরা হাত বাড়াইয়া রাখছে কারো তুমি খালি হাতে ফেরত দিও না। আমি কইলাম নামান ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, ও যুবক ভাইরা, ও পর্দানিশী মা বোনেরা, ও ভাইরা তাকাইয়া দেখো যার মা নাই বাবা নাই বলাও লাগে না তাদের যদি জিজ্ঞাসা করি তুমি কাঁদতো কেন বল হুজুর আমি কাঁদতি না মানে কে জানো কাঁদা। আরে তাহলে বাবা তাকাই দেয় কত মা বাবা হারান গেলে কাঁদতে। আল্লাহর নবীর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নসিব বড় খারাপ, আমি কাঁদি আমার চোখ থেকে পানি পড়ে না। আল্লাহর নবী বলে তোমার মা বাবার জন্য তুমি একটা শব্দ আল্লাহরে শুনাইয়া দাও, একটা শব্দ আল্লাহরে শুনাইয়া দাও, ওই উসিলে আল্লাহ তাদের মাফ কইরা দিবে। আল্লাহ এই মজলিসে যাদের মা আছে বাবা আছে আমার মতন যার মা বাবা দুনিয়ার জমিনে আছে তাদের মতন বড় ধন্য, তাদের মতন বড় কামলেওয়ালা দুনিয়ায় আর কেউ হইতে পারে না। আরে মায়ের মা কইয়া ডাক দাও না, আব্বারে আব্বা বললে ডাক দিতে মনে চায় না। আরে তুই যখন গর্ভের মধ্যে ছিলি এ আব্দুল করিম আব্দুল রহিম আব্দুল হামিদ তুই তো নিজের দিকে একটু তাকাইয়া দেখ। আরে তোর সন্তানের জন্য তোর কত মায়া, তোর সন্তানের তুই যতবার ডাক দাও ততবার তোর ডাকে সাড়া দেয়, ততবার তোর মজা লাগে। আর তোর সন্তান যতবার তোর ডাক দেয় তুই ততবার সাড়া দাও। আরে তোর জন্য তো আমি মা বাবার ওইভাবেই মায়া ছিল, কথা ঠিক না বেটে? ওইভাবেই ছিল। আজকে তুই মায়ের চোখে দেখতে পারো না, বাবারের চোখে দেখতে পারো না। ভাই তোর পাও দুইটা ধরছি, তোর পাও দুইটা ধরছি, দুনিয়া থাকার জায়গা না। এই রাত্রে এইখানে দরবারে আইছো, আবার এমন হইতে পারে আগামীকালকে 10টার সময় তোমার জানাজা রেডি হইয়া যাইতে পারে। তোমার জানাজা রেডি হইতে পারে। ওই সময় তোমার ওই গর্ভধারিণী মা তোমার লাশটা যখন দেখবে দেখে মার কলিজা ফাইটে যাবে, বাবার কলিজা ফাইটে যাবে। তোমার জানা নাই, আমারও জানা নাই। অযুবক নিজের স্ত্রীর পিছনে পইরা, সম্পদের পিছনে পইরা, সংসারের পিছনে পইরা, নিজের বন্ধু বান্ধবের পিছনে পইরা মা বাবার সামনে তুমি কেমনে মুখ ঝুলাইয়া কথা বলো? তুমি তো জানো না তুমি যেই সময় মার গর্ভের মধ্যে তুমি পেটের মধ্যে বইসা জোরে লাথি মারছো, মা বাম কাইট থেকে ডান কাইট হইছে, আবার লাথি মারছো, মা উঠে বসে গেছে। মা বইসেই খাদ্য হয় না, তোমার বাবাও ঘুম থেকে উঠছে। ওই চৌকি খাট থেকে নাইমা তোমার বাবা ওই বেড়া দইয়া তোমার মা দাঁড়াইয়া রইছে, আর দেখে তোমার মা দুই চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। তোমার আব্বা করুণ শুনে ডাক দিচ্ছে, প্রাণের স্ত্রী কি হয়েছে? ডাক দিয়া বলতেছে আমার অবস্থা বেশি ভালো না, তবে আপনার কাছে আমি দাবি ছাড়াইতেছি, আমার জীবনের যত অন্যায় করছি আপনি মাফ করিয়া দিবেন। এবার ওই বাবাও চোখের পানি চাইলে দিছে, কি বলো রে বিবি, কি বলো? তখন তোমার ওই মাও কান্না করলো, বাবাও কান্না করলো। ওই মুহূর্তে তোমার মা তোমার জন্য একটা ওসিয়াত কইরা গেছে, খবরদার আপনার কাছে দাবি, আমি মারা গেল তো আপনি দ্বিতীয় বিয়ে করবেন, তবে ছেলে হোক মেয়ে হোক, খবরদার আপনি এই ছেলেরে নিজের ওই দ্বিতীয় স্ত্রী সন্তান পাইয়া আমার ছেলেরে আপনি দূরে ঠেলে দিবেন না। যেই মা তোমার জন্য জীবন বাজি রাখলো, ডাক্তার কোন ডাক্তার বলে ফল বাঁচাইবেন না গাছ বাঁচাইবেন, মার কানের মধ্যে যদি আওয়াজ যায় মা ডাইকে কয় আমার বাঁচার দরকার নেই, ফলটা বাঁচাইয়া যে মা আল্লাহ আমি কেমনে বুঝাবো? অযুবক আমি কেমনে বুঝাবো যে মা তোমার জন্য তার নিজের জীবনটা শেষ কইরা দিল, তারপরও তুমি মা ভুইলা গেছো, বাবা ভুইলা গেছো। ভাই
যুবক তোমাদের পাও ধরে বলতেছি আর কয়দিন জ্বালাবো? আমি তো যখন চলে যাইবে আর কোনোদিন তোমাকে আর এইরকম কষ্ট আর জ্বালা কোনোদিন দিবে না। তবে বইলা যাই তোমাদের পাও ধইরা বইলা যাই, ওই মা বাবারে বইলা যাইও না। আরে মার তো আজকে আব্দুল হামিদ এই পজিশন পর্যন্ত আসছে। আমি যত আপনারা দেখেন সব কামাই আমার মা আর বাবা। আমার মা আজকে আমার তোর ব্যবস্থা আমার মাওলাই করবে। আমি একই নিয়ে নিছি, আমার মার জবান থেকে বলছে এটা আমার মাওলায় ফেরত দিতে পারবে না। আমার মতন যাদের মা বাবা আছে আল্লাহ তুমি তাদেরকে হায়াতান তৈবা তওবেলা কুল্লে সেবা দান করে দিও। আমিন বলেন সবাই, আমিন বলেন। আর যে সমস্ত সন্তানরা মা বাবার অবাধ্য, ও ভাই তুমি এখন যাইতেছ, হইতে পারে কালকে আসরের নামাজের পরে তোমার 3 টুকরার প্যাকেটের মধ্যে তুমি ঢুইকা যাইতে পারো। যদি 3 টুকরা প্যাকেটের মধ্যে ঢুইকা যাও তখন তোমার কান্নার মানুষ একজনই, তোমার মা আর তোমার বাবা। কথা ঠিক না বেটি? আমরা যারা আছি সবাই মাওলার মহব্বতে, মাওলার প্রেমে, মাওলার বন্ধু হইয়া শুধু বাড়িতে না কবর পর্যন্ত যাইতে চাই। কারা কারা যাইতে চান লিল্লাহ তাকবীর। সবাইকে আল্লাহ ওলি হিসাবে কবুল করুন।